গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সাকসেস মেট ইউটিউব চ্যানেল। সাকসেস মেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব ট্রিগোনোমেট্রি। আগের দুটো ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রি ডিসকাস করেছি, পার্ট 1 পার্ট 2তে। তো আজকের আমাদের এই ভিডিওর পার্ট 3। আজকে আমাদের পার্ট 3 শুরু হবে পার্ট 2 যেখানে শেষ হয়েছে তারপর থেকে। পার্ট 1 পার্ট 2তে আমরা আস্তে আস্তে বেসিক কনসেপ্ট শিখেছি, এরপর আস্তে আস্তে আমরা পার্ট 3তে চলে যাব। এখানে আমাদের কি ট্রিক্স এবং বেসিক দুটোই একসাথে শিখব। তো বন্ধুরা, তোমরা যদি এখনও সাকসেস মেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সো বন্ধুরা, চলো স্টার্ট করে ট্রিগোনোমেট্রি। আজকে আমাদের পার্ট 3। আগের দুটো ভিডিওতে আমরা পার্ট 1 পার্ট 2 করে ডিসকাস করেছি। তো প্রথমে আজকে আমাদের আগের দিন যেটা পার্ট 2তে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে একটু রিভাইজ করে নেওয়া যাক। এটা আমাদের কী ছিল, যে চারটা আমাদের কী ছিল, পাদ ছিল। এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এটা কি ছিল, অল। অলের ক্ষেত্রে পজিটিভ ছিল। এটা সাইনের ক্ষেত্রে, এটা কি ট্যানের ক্ষেত্রে, এটা কসের ক্ষেত্রে। এখানে কস আর কোসেক থাকলে পজিটিভ, কস আর সেক থাকলে পজিটিভ আর বাকি সমস্ত নেগেটিভ। এখানে অল থাকলে পজিটিভ, এখানে সাইন আর কোসেক থাকলে পজিটিভ, বাকি থাকলে নেগেটিভ। ট্যান কট থাকলে পজিটিভ, বাকিগুলো থাকলে কি নেগেটিভ। তো এটা ছিল। এবং কি, যে আমাদের কোনো একটা অ্যাঙ্গেল কোন পাদে পড়ছে সেটা আমরা ডিসকাস করেছিলাম এই ভিডিওর মাধ্যমে। তো সাপোজ একটা উদাহরণ দেখে নেওয়া যাক। 1110, এটা আমাদের কোনটার মধ্যে পড়বে। তাহলে আমরা সেখানে কি শিখেছিলাম, যে এটাকে 90 দিয়ে ভাগ করবো আমরা। 90কে 90, 2, 180, 30। তাহলে এক একটা কত ছিল, 90 ডিগ্রি করে ছিল। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। মানে একবার পরিক্রমণ করলে, পূর্ণ পরিক্রমণ করলে আমাদের কত ডিগ্রি হচ্ছে, 360 ডিগ্রি। এক একটা কত, 90 ডিগ্রি করে। তাহলে এরকম, তাহলে এর 90 ডিগ্রি কতবার যাবে, 12বার যাবে। মানে একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে এর একবার পরিক্রমণ করলে কবার, 4বার হচ্ছে। তাহলে 12 করলে কতবার, এরকম 3বার ঘুরে যাবে। একবার, দুবার, তিনবার। তাহলে আবার যেখানে স্টার্ট করেছিল সেখানে এসে পৌঁছালো +30 ডিগ্রি। +30 ডিগ্রি মানে এরকম জায়গাতে পড়বে। তাহলে আমার 1110 এটা কোন পাদে পড়ছে, প্রথম পাদে পড়ছে। আর একটা এক্সাম্পল দেখে নিয়ে যাক। সাপোজ 680, এটা আমাদের কোন পাদে পড়বে। তাহলে আমরা যদি এটাকে 90 দিয়ে ভাগ করি কী হবে, 9 7 63, 50। তাহলে 7বার 90 ঘুরবে। মানে 1 2 3 4 5 6 7, এখানে এসে পৌঁছালো +50, মানে এরকম জায়গাতে পৌঁছাবে। তাহলে আমাদের এটা কোন পাদে পড়বে, এই 4 নম্বর পাদে পড়বে। তো এটা ছিল আমাদের পার্ট 2 এ শেষ করেছিলাম এখানে। এরপর থেকে আমরা পার্ট 3 শুরু করব। সো আজকে আমাদের পার্ট 3 ডিসকাশনে কী আছে, আমাদের সাইন থেকে কসে ট্রান্সফার, বা কস থেকে সাইনে ট্রান্সফার, ট্যান থেকে কোটে ট্রান্সফার, কোসেক থেকে সেকে ট্রান্সফার, এই জিনিসটা আমরা করব। সাপোজ আছে আমাদের সাইন θ1, আমি এটা কসে ট্রান্সফার করব। সাপোজ cos θ2, ট্রান্সফার করব। তাহলে এখানে করতে গেলে আমাদের একটা পূরক কোণের রিলেশন আছে। সেই পূরক কোণটা কি, এখানে এটা θ1 + θ2 = 90 ডিগ্রি। এটা আমাদের বেসিক কনসেপ্ট। এটা হয় θ1 পূরক কোণের কাছে θ1 + θ2 = 90 ডিগ্রি। তাহলে আমি কি সাইন থেকে কসে ট্রান্সফার করব। সাপোজ এখানে θ1 কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস θ2। θ1 + θ2 = 90 ডিগ্রি। তাহলে θ1 = 90 ডিগ্রি মাইনাস θ2। তাহলে এবারে সাইন থেকে আমি কসে ট্রান্সফার করবো। তাহলে সাইন θ1 আছে। তাহলে এই জায়গায় কী লিখতে পারি, সাইন θ1 এর জায়গায় কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস θ2, 90 ডিগ্রি মাইনাস θ2। তাহলে সেই হিসাবে আমরা কি দেখলাম, যে 90 ডিগ্রি থাকলে আমাদের কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আবার এটা কোন পাদে পড়ছে, 90, এখানে মাইনাস থিটা, মানে কিছুটা মাইনাস, মানে এই পাদে পড়ছে। তাহলে অলের পাদে পড়ছে, অলের পাদে হওয়ার জন্য কি হচ্ছে, পজিটিভ হবে। আবার কী হচ্ছে, এখানে যেহেতু আছে 90 আছে, তার জন্য কী হবে, চেঞ্জ যাবে, কস হয়ে যাবে। তাহলে কী হবে, cos θ2।
তাহলে সাইন থিটা 1 থেকে কস থিটা 2 ট্রান্সফার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে সাইন থেকে কসে ট্রান্সফার বা কস থেকে সাইনে ট্রান্সফার, রিভার্সে ট্যান থেকে কোটে ট্রান্সফার, কট থেকে টেনে ট্রান্সফার। সেটা করতে গেলে আমাদের কি হচ্ছে, এই একটা পূরক কোণের রিলেশন জানতে হয়, যেটা কিনা আমাদের থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি হয়। তাহলে সেই অনুযায়ী আমরা ট্রান্সফার করে নিলাম। চলো কিছুগুলো এক্সাম্পল দেখানো যাক, তাহলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এক্সাম্পল সাইন 10 ডিগ্রি আছে, তাহলে এটা আমার কস কত হবে? এটাকে আমি কি লিখতে পারি? সাইন 10কে সাইন 90 মাইনাস 80 লিখতে পারি। 90 মাইনাস 80 মানে আমার কি 10, তাহলে এখান থেকে এটা আমার হয়ে গেল কি কস 80 ডিগ্রি। তাহলে এটা হলো সাইন 10 থেকে আমার কি হচ্ছে কস 80 হয়ে গেল। এটা যদি আমি থিটা 1 ধরি, এটা যদি আমি থিটা 2 ধরি, তাহলে আমার রিলেশনটা কি ছিল? থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি। রিলেশনটা আমার চলে এলো। তাহলে এখানে থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। সাপোজ আমি কস থেকে সাইনে ট্রান্সফার করবো, এটা হচ্ছে কস 20 ডিগ্রি। তাহলে কস 20কে আমি কি লিখতে পারি? কস 90 মাইনাস 70 লিখতে পারি। তাহলে এটা কি হলো? সাইন 70। তাহলে এটাও যদি আমি দেখি, তাহলে কি হচ্ছে কস 20 থেকে আমার হচ্ছে কি সাইন 70। তাহলে থিটা 1 প্লাস থিটা 2 সমান কত হয়? 90 ডিগ্রি। এটা যদি আমি থিটা 1 ধরি, এটা যদি আমি থিটা 2 ধরি, তাহলে কত? 20 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এইভাবে এটা আমার বেসিক কিনা ট্রান্সফার, কীভাবে ট্রান্সফার করতে হয়, সাইন থেকে কস, কস থেকে সাইন। এখানে আমরা একটা কি দেখব না, সাপোজ সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 হবে। এটা হচ্ছে সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1। কখন 1 হবে? যখন when এ প্লাস বি সমান 90 ডিগ্রি। যখন এ প্লাস বি সমান 90 ডিগ্রি হবে, তখন সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 হবে। কী করে আসছে তার প্রুফ আমি এটা দেখে নিই, যে আমি এখানে কি লিখতে পারি? বি সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাসে লিখতে পারি বিকে। তাহলে এখানে লিখে দিলাম সাইন স্কোয়ারে প্লাস বি এর জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাসে, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাসে। আবার এখানে কি আছে? 90 ডিগ্রি আছে মানে চেঞ্জ হয়ে যাবে এটা। তাহলে আবার কি হচ্ছে? 90 ডিগ্রি মাইনাসে মানে কোন পাতে পড়ছে? এই পাতটাতে পড়ছে। তাহলে এখানে পরের পাত, সেজন্য কি যে পজিটিভে থাকবে। তাহলে এটা কি হবে? সাইন স্কোয়ারে, কালকে শিখে দিলাম এটা। তাহলে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? কস স্কোয়ারে হয়ে যাবে। আবার কালকের ইয়েতেই দেখে দিলাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। তাহলে ওটাই আছে এখানে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। তাহলে এটা সমান কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এটা সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 ওয়েন যখন এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। যখন এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 হবে। তার প্রুফ হচ্ছে এটা। সেমভাবে কিনা, সেমভাবে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি সমান হচ্ছে কিনা 1 হবে। সেম যখন এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এ সমান কি লিখতে পারি? সাপোজ এ সমান কি লিখতে পারি? এ সমান 90 মাইনাস বি, এই জায়গায় লিখে দিলাম 90 মাইনাস বি প্লাস কস স্কোয়ার বি। তাহলে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। তাহলে আবার সেই সূত্রতে চলে এলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান 1। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 হবে, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি সমান 1 হবে যখন এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার প্রুফ এখানে।
সো এই আস্তে আস্তে আমরা এর বেসিক কনসেপ্ট দেখে নেব। এরপর কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পলটা সাপোজ cos স্কয়ার 20 প্লাস cos স্কয়ার 70, এর মান কত হবে? 1 হবে। কারণ এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে হচ্ছে কি এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে আমার। 20 প্লাস 70 90 ডিগ্রি হচ্ছে। তাহলে cos স্কয়ার 20 প্লাস cos স্কয়ার 70 সমান 1 হবে। আবার কি sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 80, এটা ইকুয়াল টু 1 হবে। আর এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি ইকুয়াল টু কি 90 ডিগ্রি হচ্ছে আমার। এরপর যেটা আমরা লিখতে পারি যে টেনের ক্ষেত্রে কি হয় না, সাপোজ টেন থিটা 1 আছে, তাহলে আমি এটাকে পরে ট্রান্সফার করবো। তাহলে আমি আগে কি বলেছিলাম যে থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি হয়। তাহলে থিটা 1 থেকে আমি কি লিখতে পারি? টেন 90 ডিগ্রি মাইনাস থিটা 2। তাহলে এটাকে আমি লিখতে পারি কি কোট থিটা 2। এটা আমি কট থিটা 2 লিখতে পারি। এরপর যেটা আছে যে টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1 হবে। টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1 হবে। কখন? না যখন হচ্ছে কি না থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1 কখন? না যখন থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি হবে। এর প্রুফ আমরা কীভাবে করবো? এর প্রুফটা দেখে নেব। তারপর এটা কি লিখতে হবে? টেন থিটা 1 টেন থিটা 2 জায়গায় কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস থিটা 2 সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস থিটা 1। তাহলে এই জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা 1। তাহলে এটা কি হবে? টেন থিটা 1 এটা চেঞ্জ হয়ে কি হবে? কট থিটা 1। আবার কালকে আমরা কি দেখেছিলাম যে টেন থিটা ইন্টু কট থিটা সমান 1। কালকে ইকুয়েশনটা দেখেছিলাম টেন থিটা ইন্টু কট থিটা সমান 1। তাহলে কট থিটা সমান আমি কি লিখতে পারি? 1/10 থিটা। তাহলে এই জায়গায় লিখে দিলাম টেন থিটা 1 কট থিটার জায়গায় লিখে দিলাম 1/10 থিটা 1। তাহলে টেন থিটা 1 কেটে গেল, তাহলে 1 হলো। তাহলে প্রুফ পেয়ে গেলাম যে টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1 কখন? না যখন থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি হবে। যখন থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি হবে তখন টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1। সো টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1। তার কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। সাপোজ দিয়েছে টেন টু থিটা ইন্টু টেন ফোর থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাকে টেন থ্রি থিটার মান বের করতে বলছে। টেন থ্রি থিটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো। সাপোজ এটা আমার কি থিটা 1, এটা আমার কি থিটা 2। আমি কি বললাম যে টেন থিটা 1 ইন্টু থিটা 2 সমান 1 কখন হবে? যখন থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। তাহলে থিটা 1 প্লাস থিটা 2 সমান কি হবে? 90 ডিগ্রি যখন হবে। তাহলে এখানে থিটা 1 এর মান কত? 2 থিটা। থিটা 2 এর মান কত? 4 থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে 6 থিটা সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে থিটা সমান 90/6 মানে 15 ডিগ্রি। তাহলে থিটা সমান আমার কত পেলাম? 15 ডিগ্রি পেলাম। তাহলে আমার টেন থ্রিটার মান বের করতে বলেছে। তাহলে টেন থ্রি ইন্টু 15 টেন 45 সমান 1। তাহলে যখন আমার একটা এক্সাম্পল ছিল কি না টেন টু থিটা ইন্টু টেন ফোর থিটা সমান 1 হলে টেন থ্রি থিটার মানটা বের করতে হবে। আমরা আগের ইকুয়েশনে কি দেখলাম যে টেন থিটা 1 ইন্টু টেন থিটা 2 সমান 1 কখন? না যখন থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। তাহলে এখানে থিটা 1 সমান কত? 2 থিটা।
থিটা পুট করলাম, থিটা টু সমান কত 4 থিটা, এটা সমান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 6 থিটা সমান 90, থিটা সমান কত 15 ডিগ্রি, 10 3 থিটা, 10 3 ইন্টু 15 1045, 1045 এর মান কত 1। তাহলে এটা আমরা বের করে নিতে পারলাম খুব ইজিলি। এরপর কটের ক্ষেত্রে দেখা যায়, কটের ক্ষেত্রেও সেম, কি কট থিটা 1 ইন্টু কট থিটা 2 সমান 1 হবে, কখন না যখন থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। সেম হবে, এটা প্রুভ হয়ে যাবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ কট 4 থিটা ইন্টু কট 5 থিটা সমান 1 দিয়ে আমার কার মান বের করতে হবে, কট 3 থিটার মান বের করতে হবে। এই কট 3 থিটার ভ্যালুটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, এটা এটা যদি আমি থিটা 1 ধরি, এটা কি আছে থিটা 2, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি, মানে কি হচ্ছে 4 থিটা প্লাস 5 থিটা সমান 90 ডিগ্রি, 9 থিটা 9 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে 90 ডিগ্রি বাই 9 মানে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দিলাম আমি কট 3 ইন্টু 10 সমান হবে কট 30 ডিগ্রি। আবার কট 30 ডিগ্রি মান কত √3। তার কট থিটা 1 ইন্টু কট থিটা 2 ইকুয়াল টু 1 যখন কিনা থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি কট 4 থিটা ইন্টু কট 5 থিটা সমান 1, তাহলে কট 3 থিটার মান বের করতে হবে। তাহলে কট 4 থিটা প্লাস 5 থিটা সমান 90 ডিগ্রি, 9 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি মানে 10 ডিগ্রি। তাহলে কট 3 ইন্টু 10 মানে কট 30, কট 30 মান √3। সো বন্ধুরা এভাবে খুব ইজিলি আমরা যে কোনো কিছুর মান বের করে নিতে পারবো। এইভাবে পরীক্ষাগুলো আমাদের আসবে, সেই মানগুলো আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। সাপোজ এবার একটা এক্সাম্পল সাইনের ক্ষেত্রে দেখে নেওয়া যাক। সাপোজ সাইন 2x প্লাস 20 সমান কস 2y মাইনাস 20। তাহলে আমাকে এখানে দিয়ে কার মান বের করতে হবে না সেক এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আগে কি বলেছিলাম যে সাইন থিটা সমান কস থিটা কখন হবে, যখন এই থিটা 1, এটা যদি আমি থিটা 1 ধরি, এটা যদি থিটা 2 ধরি, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 সমান কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে খুব ইজিলি আমরা এখানে বের করে নিতে পারবো। এটা এটা এখানে কি আছে, এটা থিটা 1 এর থিটা 2 আছে, বা এটাকে আমি কি করতে পারি যে এটাকে সাপোজ এইভাবে না করে আমরা রুলে কি লিখেছিলাম সাইন থিটা 1 সমান সাইন থিটা 2। তাহলে আমি এটাকে কি লিখতে পারি সাইন আমরা এটাকে কি লিখতে পারি যে কসকে যখন আমরা সাইনে ট্রান্সফার করব, তাহলে এটা আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 2y, এই মাইনাসটা কি যাবে প্লাস হয়ে যাবে যখন মাইনাস করছি 20 ডিগ্রি। তাহলে থিটা 1 প্লাস থিটা 2 সমান আমার কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে থিটা 1 সমান কত এটা, এখানে থিটা 2 সমান কোন এটা, তাহলে 2x প্লাস 20 প্লাস 90 মাইনাস 2y। সরি বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেল, যে এটা আমার যখন থিটা 1 সমান থিটা 2 হবে তখন আমি এটাকে কি লিখতে পারি যে থিটা 1 সমান থিটা 2 হবে। থিটা 1 সমান থিটা 2 কখন হবে যখন আমার, তাহলে এখানে থিটা 1 সমান থিটা 2 করতে হবে। তাহলে হচ্ছে কত 2x প্লাস 20 সমান হচ্ছে 90 মাইনাস 2y প্লাস 20। এই 20 কাটলো, তাহলে এই 2y এদিকে আসলে কি হবে 2x প্লাস 2y সমান 90, 2টা কমন নিলে x প্লাস ওয়াই সমান 90। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমার কত 45 ডিগ্রি। তাহলে এখানে আমি কি বসাবো সেক 45 এক্স প্লাস ওয়াই এর মান।
সেক 45 ডিগ্রি। সেক 45 এর মান কত হয়? √2 হয়। তাহলে সাইন সমান এটা দেওয়া থাকলে আমার কি হয়, θ1 সমান θ2 হয়। এরপর আমরা একটা কি কোসেকের এক্সাম্পল দেখে নেবো। সাপোজ আমার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, কোসেক থিটা। আবার রিভার্সে এটা হয়, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা হয়। সাপোজ একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, সেক 7 থিটা প্লাস 28 ডিগ্রি কোসেক 30 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। থিটা ইকুয়াল টু কত, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, সেক 7 থিটা প্লাস 28 ডিগ্রি। এটাকে আমি সেক হিসাবে কি লিখতে পারি, সেক 90 ডিগ্রি মাইনাস 30 মাইনাস অফ 30 মাইনাস 3 থিটা। তাহলে এটা সমান, এটা যদি θ1 ধরি, এটা কি ধরবো, θ2। তাহলে θ1 সমান θ2 হবে 7 থিটা প্লাস 28 90 মাইনাস 30 প্লাস 3 থিটা। এটা হচ্ছে আমার কি 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 28 ডিগ্রি। তাহলে 7 থিটা এই পাশে 3 থিটা চলে আসলে কি হবে, 7 থিটা মাইনাস 3 থিটা। 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি মাইনাস 28 সমান এটা কত হবে, 4 থিটা সমান কত হবে, 32। থিটা সমান 32/4 সমান কত, 8 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চেন কী ছিল, যে থিটা সমান কত ডিগ্রি, থিটা সমান 8 ডিগ্রি। তাহলে আমার সেক থিটা সমান যদি এটা হয়, তাহলে আমার চেঞ্জ এটা কী হয়ে যাবে, কোসেক থিটা হয়ে যাবে। তাহলে θ1 সমান θ2, এটা পুট করে আমার থিটার মান বের করে নিতে পারো। এবারে যদি আমাদের বলে দিল যেটা মান বের করতে হবে, সেক কোসেক যারই মান বের করতে হতো আমরা বের করে নিতে পারতাম খুব ইজিলি। সো গাইজ এইভাবে আমরা কিনা সব কিছু বের করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি এখন এই সাকসেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এরপর আর কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের কি আছে না, tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা বাই 1 প্লাস cot স্কোয়ার থিটা। এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো যখনই আমরা কোনো কিছু ভ্যালু বের করবো, তখনই একটা খুব মানে ট্রিক্স হিসাবে ধরতে গেলে থিটার কিছু একটা মান ধরে নেব। তো আমরা যখন ট্যান বা কট দিয়ে থাকবে, তখন থিটা সমান কত ধরবো না, 45 ধরবো। থিটা সমান 45 ডিগ্রি ধরবো, কারণ থিটা সমান 45 ধরলে কি সুবিধা হবে না, আমার ট্যান থিটা বা কট 45 এর মান সবসময় কিনা 1 হয়, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখানে যে থিটা সমান 45, ট্যান 45, এটা কত হবে, ট্যান স্কোয়ার 45 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 45, এখানে কত হবে, কট স্কোয়ার 45 বাই 1 প্লাস কট স্কোয়ার 45। সবার মান কি হয়, 1 হয়। তাহলে এটা কি হবে, 1/1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1 মানে কত, হাফ প্লাস হাফ সমান কত হচ্ছে 1। আর থিটা সমান আমি যদি 45 ধরি, তাহলে এর ভ্যালুটা বের করে নিতে পারলাম। সবসময় যখন আমার ট্যান বা কট দিয়ে থাকবে, তখন থিটা সমান 45 ধরবো। এটা হচ্ছে আমাদের ট্রিক্স। এবার আমরা বেসিকে যদি করতে চাই, তার প্রুফ আমরা করতে পারবো। এখান থেকে কি লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা। আবার কি দেখলাম, আগের দিনে আমরা করেছিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। আবার 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি, কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে পুট করলাম সেক স্কোয়ার থিটা, এখানে কি কট স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা। আবার ট্যান মানে কি, সাইন বাই কস, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা সমান ঠিক উল্টা, ট্যানের থেকে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার
বাই কস স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। কস স্কোয়ারের জায়গায় কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। আবার কি দেখলাম, কস থিটা ইন্টু সেক থিটা সমান কত হয়, 1 হয়। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান কত হয়, 1 হয়। তাহলে এই দুটোর মান কত হবে, 1 হবে, এর মানও 1 হয়ে যাবে। তাহলে এখানে কী লিখতে পারি, আমার কী বলতে গেলো, সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কোস স্কোয়ার থিটা বাই 1। কারণ আমরা কী জানি, কোসেক থিটা ইন্টু সেক থিটা সমান 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, সাইন থিটা কস থিটা ইন্টু সেক থিটা সমান হচ্ছে 1, আবার সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। তাহলে এর হোল স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার মানে 1ই। তাহলে সাইন স্কোয়ার আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা সমান কত, 1। তাহলে এটা হলো আমরা বেসিকভাবে আমরা প্রুভ করলাম, আবার থিটা ধরেও প্রুভ করলাম। সো গাইজ এইভাবে আমরা কিনা বেসিকও শিখবো, আবার শর্ট ট্রিক্সও শিখবো। যখন আমরা পরীক্ষা হলে এই অঙ্কটা পড়ি তখন আমরা থিটা সমান 45 ধরে নেবো। কারণ 45 ধরলে সুবিধা কী হয় না, 10 বা কটের সব 45-এর মান 1 হয়, তো ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তখন আমরা এত বেসিক করতে যাবো না। তো যখন আমরা শিখবো তখন কিনা ট্রিক্স প্লাস বেসিক দুটোই শিখবো। সো গাইজ আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ 9y cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এর মান আমাকে বের করতে হবে। তাহলে আবার থিটা সমান কী ধরে নেবো, 45 ধরে নেবো। তাহলে cosec 45-এর মান কত হয়, √2 হয়। cosec 45-এর মান কত হয়, √2 হয়। তাহলে √2 হোল স্কোয়ার মানে কত হচ্ছে, 2 প্লাস 4 cos 45-এর মান কত হয়, 1/√2 হয়, তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে 1/2 প্লাস 5 tan 45-এর মান কত হয়, 1 হয়, তাহলে 1 প্লাস 1। তাহলে এটা কি দাঁড়ালো আমাদের, 9/2 প্লাস 4/2 প্লাস 5/2। তাহলে এটা আমাদের দাঁড়ালো 9 4 13 5 18/2 সমান 9। এটা আমাদের কি ট্রিক্সের মাধ্যমে থিটা সমান 45 ধরে বের করে নিতে পারলাম। এরপর আমরা এটা বেসিকে কি প্রুভ করব, কীভাবে প্রুভ করব, কোসেকটা চেঞ্জ হয়ে উপরে উঠলে কী হয়, সাইন হয়। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 9 সাইন স্কোয়ার থিটা প্লাস কী আছে 4 cos স্কোয়ার থিটা, আবার 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান কী হয়, sec স্কোয়ার থিটা 1। তাহলে এটা কি লিখতে পারি, 5/sec স্কোয়ার থিটা। আবার sec স্কোয়ারটা যখন উপরে ওঠে তখন আমার এটা কী হয়ে যায়, cos স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos স্কোয়ার থিটা। তাহলে এটা কী হলো, 9 সাইন স্কোয়ার থিটা প্লাস যোগ করলে এটা কত হয়ে যাবে, 9 সাইন স্কোয়ার থিটা। 9টা আমাদের কমন দিলে কী হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আবার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত হচ্ছে, 1। তাহলে অ্যান্সার আমাদের কত হলো, 9। এইভাবেও আমাদের কত বেরিয়েছিল, 9 বেরিয়েছিল, এভাবে আমাদের 9 বেরালো। তাহলে এটা আমার ট্রিক্সের মাধ্যমে পরীক্ষা যখন পড়বে খুব ইজিলি বের করে নিতে পারবো। এটা আমাদের বেসিক। তো আগেই বলেছি আমরা যখন শিখবো তখন বেসিক প্লাস ট্রিক্স দুটোই শিখবো, কিন্তু যখন আমরা পরীক্ষা অ্যাপ্লাই করবো তখন খুব ইজিলি আমরা এটা বের করে নিতে পারবো। সো গাইজ এই ছিল আজকে আমাদের ট্রিগোনোমেট্রি পার্ট 3, যে আমরা কীভাবে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করবো, কীভাবে ভ্যালু বের করবো। তো বন্ধুরা এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সবসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।